Hello guys. Hi. Bye. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি পিসির বাড়িতে চলে এসেছি। আর পিসির বাড়িতে এসে দেখে এখনও রান্নাবান্না কিছু হয়নি। তোমরা হয়তো ভাবছো যে এত রান্নাবান্না কিসের জন্য হচ্ছে, কারণ এই দুটো ভাইয়ের আমার আজকে বার্থডে। তো এই দেখো, বার্থডের খুশিতে তো আরেকজন নাচা শুরু করে দিয়েছে। এই হচ্ছে ছোটোজন, আর যে বড় তার একটু শরীরটা খারাপ, জ্বর, শুয়ে আছে ঘরে, তাকে পরে আবার দেখাচ্ছি। আর এখানে দেখছি পায়েস রান্না হচ্ছে, আর এইদিকে হচ্ছে মাংস রান্না। আমি এমনিও আমি অনেক লেটে এসেছি। বিকালের একটু পরে এই 5টার দিকে এসেছি। আমি কোচিংয়ে গেছিলাম, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আমি ভাবলাম গিয়ে দেখবো হয়তো সব কিছু সাজানো টাজানো সব রেডি হয়ে গেছে, কিন্তু না, গিয়ে আমাকে সব করতে হলো। গিয়ে এতগুলো বেলুন ফুলেছি। আসলে বেলুন ফোলাতে আমি প্রচণ্ড ভয় পাই, তারপরেও অতগুলো বেলুন একা ফুলিয়েছি, কেউ ছিল না ফোলানোর জন্য। আর এদিকে এই দুটো ভাই দুটো আমাকে এত ডিস্টার্ব করছিল যে আমি এখানে ফোলাতে পারলাম না। আমাকে ঘরে নিয়ে যেতে হলো। ঘরে নিয়ে যাওয়ার পর আমার শান্তি নেই। আমার ভাই দুটো এত পরিমাণে দুষ্টু, মানে সেটা কথায় বলা যাবে না, এত পরিমাণে দুষ্টু। আমার সাথে সাথে সেই আমাকে মানে ফোলাতেই দিচ্ছিল না বেলুনগুলো। অনেক কষ্টের মতোগুলো বেলুন ফুলিয়েছি আমি। সব প্রায় ফোলানো হয়ে গেছে, তারপরে 2-3জনকে পেলাম, তো লাস্ট অল্প কটা ছিল, তারা ফোলাচ্ছিল, আর আমি বাইরে গিয়ে সেই বেলুনগুলো সাজাচ্ছিলাম। বেলুনগুলো সাজানোতে আমাকে হেল্প করছিল আমার ছোটো ঠাম্মি নিচ থেকে ধরিয়ে দিচ্ছিলো, আর আমি ওপরে ওইগুলো বাঁধছিলাম। আর আমার ছোটো ঠাম্মিকে তো তোমরা সবাই চেনোই, আগের আমার একটা শর্ট ভিডিওতে তোমরা দেখেছো, যখন মা কালীর জন্য একটা মালা মানে দিতে যাচ্ছিলো, আমি বানিয়ে দিয়েছিলাম, ছোটো ঠাম্মি সেটা দিতে গেছিলো, মাকে পরিয়ে দিয়েছিলো, তোমরা তো দেখেইছো, সবাই চেনো। আর অনেকক্ষণ ধরে বেলুনগুলো সাজাচ্ছিলাম, আমার আর ভালো লাগছিলো না, হাতেও ব্যথা করছিলো খুব। তো আমি বেলুনগুলো সাজাই, আর তোমরা দেখো আমি কীভাবে সাজাচ্ছি। আরে আরে, এরা কি খাচ্ছে? আমার মতো তোমরাও ভেবেছিলে না যে সিগারেট খাচ্ছে? আমিও তো ফার্স্টে অবাক যে সিগারেট খাচ্ছে, তারপরে যখন ওটা কামড়ে খেলো, আমি হাতে নিয়ে তারপরে বুঝলাম যে ওটা সিগারেট না। সত্যি কি যে মানে কি করে মাথায় আসলো এরকম ইউনিক আইডিয়া। যাই হোক, তারপরে আমি ঘর থেকে বেরিয়ে এসে পিসির হাতে একটু ফলগুলো কেটে দিলাম, সব কিছু সাজিয়ে দিলাম, প্লেটে বাটিতে সমস্ত কিছু মিষ্টি ফল সাজিয়ে দিলাম। আর এই যে আমার ছোট্ট ভাই এসে বলছে আমাকে একটা চেরি দাও। 7-8বার এসে নিয়ে গেছে, মানে যতগুলো চেরি আনা হয়েছিল সব শেষই করে দিয়েছে, অল্প কয়েকটা ছিল। আর এই যে হচ্ছে কেক, এটা হচ্ছে রিজুর কেক। ও হ্যাঁ, ওরা তো 2 ভাই টুইন্স। ওদের বড় 1 মিনিটই হবে, হয়তো 1 মিনিটের বড়, তার নাম হচ্ছে রিক। আর যে 1 মিনিটের ছোট, তার নাম হচ্ছে রিজু। তো এটা হচ্ছে রিজুর কেক, আর যেটা স্কাই কালার ওটা হচ্ছে রিকের কেক। কিন্তু আমি একটা জিনিসে ভাবছিলাম যে দুটো কেক আলাদা আলাদা রকমের কেন আনলো, কারণ ওরা যে পরিমাণে দুষ্টু আমি জানি একটা কেকই 2জন পছন্দ করবে, কিন্তু নাম লিখে এনেছে আলাদা আলাদা, কি আর করা যাবে। তারপর আমি কেকগুলো সব প্যাকেট থেকে বের করে সাজিয়ে রাখছিলাম। আর পুরো টেবিলটা সেট আপ করার পরে, টেবিলটা পুরো সাজানোর পরে কেমন লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি পরে। ও হ্যাঁ, টেবিলে দেওয়ার আগে আমি কেকে ক্যান্ডেলগুলো লাগিয়ে দিয়েছিলাম। দুজনের এবার 5 বছর হয়ে গেল। তো সেই দিন এনেছিল এইটুকু পুচকু আমাদের বাড়িতে, যখন আনলো মানে একদম ছোট হয়েছিল, ওরা টুইন্স তো একদম ছোট হয়েছিল। আর দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। আর হ্যাঁ, এই যে হচ্ছে টেবিল সেট আপটা, আমি টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দুজনকে বসিয়েও দিয়েছি। আর কেকের কালারের সঙ্গে ওদের জামার কালারগুলো ম্যাচ করেছে সুন্দর। আমি এটা পরে দেখলাম ভিডিও এডিট করতে, আমি আগে দেখিনি। আর এই যে দুজনে বসে গেছে কেক কাটার জন্য। বড় মানে যে স্কাই কালারের জামা পরা আছে, ও বড়, ও রিক, ওর শরীরটা একটু খারাপ, জ্বর, এই জন্য এমনভাবে বসে আছে।
দাঁড়া দুই এনে হ্যাঁ দুই এনে দুজনে এত দিতে হবে আদি সেকেন্ড আদি সেকেন্ড কেকের উপর গেল এটা খাওয়াই দাও ঠাকুমারে খাওয়াই দাও এইটা তো নিয়ে ঠাকুমা খাওয়াই দাও তো সব কিছু কমপ্লিট আর এখন আমি বাড়ি চলে আসবো, এই জন্য ঘরে খেতে বসে গেছি। আর খুন্তি দিয়ে দিচ্ছে বলে তোমরা কিছু মনে করো না, বিকজ যত হাতা চামচ সমস্ত কিছু সব নিয়ে গেছিলো বাইরে সবাইকে খেতে দিচ্ছিলো। আমরা ঘরে বসছি, পিসি দিতে অসুবিধা হচ্ছিলো, ওইখান থেকে নিয়ে এসে ওইখানে জিনিস দিচ্ছে এইখানে জিনিস দিচ্ছে, দিতে অসুবিধা হয়েছিল, কিছু পাচ্ছিল না হাতের কাছে, এই জন্য কে দিয়েছে তুমি জানো না কে দিয়েছে? কি করবো ব্যাগ নিয়ে কোথায় যাবা? কোথায় যাবা? ভাই বলো তো বাবা কি আমায় দাও, টাকা দাও, বাড়ি যাবো, বাড়িতে যাবো, ভাড়া নেই আমার কাছে, দাও আমি বাড়ি চলে যাচ্ছি, আবার আসবা। হ্যাঁ আবার যাবা তুমি, ঠিক আছে? তুমি কি করবে এখন? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা শীতের মধ্যে টোটোতে করে বাড়িতে চলে আসছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।